আসসালামু আলাইকুম। তো বরাবর মতো আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো প্রিয় দর্শক, আজকে আমি মেট্রো রেলে করে সচিবালয় যাব। তো এই আমার প্রথম জার্নি মেট্রো রেলে। তো অনেক দিন ধরে ভাবতেছি মেট্রো রেলে চড়বো কিন্তু সময়ের অভাবে আমি যেতে পারলাম না। তো আজকে একটু সুযোগ হলো, তো আজকে ভাবছি যে মেট্রো রেলে করেই সচিবালয় যাই। তো এটা কাজে যাব ওখানে আর কি। তো অলরেডি মিরপুর 10-এর কাছে চলে আসছি। এখন আমি মেট্রো রেলের কাউন্টারে চলে যাব। তুমি এখানে চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ঢুকেই দেখি প্রচুর মানুষ। তো আসলে আজকে প্রচুর গরম পড়ছে, তো এই গরমের কারণে সবাই চায় একটু শান্তিতে জার্নি করতে, এর জন্য সবাই মেট্রো রেলে ভিড় জমিয়েছে। তারপরে এখানে আমি লাইনে দাঁড়িয়ে এলাম। লাইনে দাঁড়ানোর পরে নিজের সেলফি ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে নিলাম। দীর্ঘ সময় সিরিয়াল দেওয়ার পরে আমি কাউন্টারের কাছে চলে আসছি। এখন আমি এখান থেকে টিকিট সংগ্রহ করব। হ্যাঁ, ভাড়াটা না বললেই নয়, আমি 10 নম্বর থেকে সচিবালয় নামবো। তো 10 নম্বর থেকে সচিবালয়ের ভাড়া হলো 60 টাকা। তারপরে কাউন্টার থেকে আমার হাতে একটা কার্ড ধরিয়ে দিল। মনে করলাম আমি কার্ডটা দিয়ে মনে হয় টাকা বের করব, কিন্তু দেখি না, ভিতরে ঢোকার জন্য কার্ডটা এখানে পাঞ্চ করতে হবে। তো আমি এখানে কার্ডটাকে প্রথমে পাঞ্চ করলাম, পাঞ্চ করে আবার গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে একটু সামনে এগিয়ে গেলাম। যাওয়ার পরে এখানেও চলন্ত সিঁড়ি আছে। এই চলন্ত সিঁড়ি দিয়ে আমাদের আবার উপরে উঠতে হবে। চলন্ত সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম। আসার পরে দেখতে পারতেছি অলরেডি একটা ট্রেন চলে আসছে, কিন্তু এই ট্রেনে আমি যাব না, কারণ এই ট্রেনটি যাবে উত্তরা, কিন্তু আমি যাব সচিবালয়। এখানে প্রতি 7-8 মিনিট পর পরে একটা ট্রেন চলে আসে। তো আমি ট্রেনের জন্য কিছু সময় অপেক্ষা করলাম। ইতিমধ্যে আমার ট্রেনটি চলে আসছে। এখন ট্রেনে উঠবো, তার আগে একটু ওয়েট করতে হবে, কারণ ট্রেনের গেটটি খুলবে। খোলার পরে ট্রেন থেকে যাত্রী নামবে, দেন নামার পরে আমরা ট্রেনের ভিতরে ঢুকে যাব। তো আমি আস্তে আস্তে করে ট্রেনের মধ্যে ঢুকলাম। তো ঢোকার পরেই দেখি অন্যরকম একটা শান্তি। এই গরমে আরামদায়ক জার্নি বলতে পারেন মেট্রো রেলে, কারণ মেট্রো রেলে প্রচুর ঠান্ডা। এই মেট্রো রেলের মধ্যে দাঁড়িয়ে গেলেও শান্তি। আসলে মেট্রো রেলে ঢোকার পরে আমি কোনো সিট ফাঁকা দেখলাম না, সবাই কিন্তু দেখুন দাঁড়িয়ে আছে। তো আমিও দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকলেও খুব ভালো লাগতেছে। তারপরে আমি একটু ভিডিও করলাম। তারপরে দেখলাম বাইরের দৃশ্যটি অ্যামাজিন। বাইরের দৃশ্যটি কিন্তু খুবই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে আমি বিমানে করে যাচ্ছি। দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। এই মেট্রো রেলের মধ্যে সবচেয়ে মজার বিষয়টা হলো, আপনি যে স্টেশনে নামবেন সেটা কারো কাছে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, এটার মধ্যেই অ্যানাউন্সমেন্ট করে দেবে। নেক্সট স্টেশন ইজ বিজয় সরণি। সেটা শুনে আপনারা দেন আপনাদের গন্তব্যস্থানে নামতে পারবেন। মতিঝিল
Next station is Karwan Bazar. দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বাংলাদেশ সেক্রেটারিয়েট। Doors will open on the left. দেখতে দেখতে সচিবালয়ে চলে আসলাম। এখন আমি ট্রেন থেকে নেমে যাব। Attention please. There will be a short delay to this service. তো নামার সময়ও চলন্ত সিঁড়ি আছে, তো চলন্ত সিঁড়ি দিয়ে আমি নিচে নেমে পড়লাম। এখন এখানে যে মানুষের লাইনটা আছে সেটা হলো আমার হাতে যেই কার্ডটা বা টিকিটটা দেখতেছেন, এই টিকিটটা এখানে জমা দিতে হবে। মানে একটা মেশিন আছে, এই মেশিনের মধ্যে এটাকে পুশ করতে হবে। তো আমি সিরিয়াল দিয়ে সামনের দিকে এগোচ্ছি। দেন তারপরে যেই একটা মেশিন দেখতে পাচ্ছেন আপনারা, এই মেশিনের মধ্যে এই কার্ডটি ঢুকিয়ে দিলাম। সবাই কিন্তু কার্ডটি ঢুকে যাচ্ছে, এটা সাথে করে নিয়ে আসার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার মেট্রো রেল জার্নি শেষ পর্যায়ে। তো আমি আপনাদের ভিডিও শেষে একটা কথাই বলবো, আপনারা অবশ্যই মেট্রো রেলে চড়বেন, কারণ মেট্রো রেল চড়লে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এবং কারা কারা মেট্রো রেলে চড়েন নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বাট লাইক করছেন না, তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার এই ভিডিওটি দেখার পরে একটি লাইক করে দেবেন। কেননা আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ব্লগ ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ইতিমধ্যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আগারগাঁও। দরজাগুলো ডান দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।